দেখো আমাদের বাড়িতে কিন্তু আজকের প্রচুর কাজকর্ম চলছে। ওদিকে আমাদের যে ঠাকুমার শ্রাদ্ধ হবে তার জন্য কিন্তু প্যান্ডেলে বাঁশ চলে এসেছে। আর সব থেকে বড় কষ্টের আজকে যে আমাদের বাগানটাতে প্যান্ডেলটা হবে, আর বাগানে দেখো শুধু গাছে ভরা রয়েছে সবজিতে। আর এই সবজিটা কিন্তু আমরা সারা শীতেই খাই, সেটাকে সব তুলে ফেলতে হচ্ছে, কিছু করার নেই। অন্য কোনো জায়গায় কিন্তু প্যান্ডেলটা করা যাচ্ছে না, তো এটাই একটু কষ্টের। আমি কয়েকদিন ধরে চেষ্টা করছি শুধু পালংগুলো তুলে খেয়ে নেওয়ার, আর ধনেপাতা, মূলো, ওলকপি যে রয়েছে সেগুলো কিন্তু বাদ দিতে হচ্ছে। ওদিকে আরো প্যান্ডেলের বাঁশ ওই যে পড়ে রয়েছে দেখো। আর এদিকে কিন্তু মন্দিরও পরিষ্কার চলছে, কয়েকদিন ধরে কাচাকুচিও করেছি। আজকে লাস্ট, কালকের আমাদের রয়েছে ঘাট, আর তারপরে শ্রাদ্ধ, তারপরের দিন রবিবার রয়েছে অতিথি আপ্যায়ন। তো এখন এই যে আমাদের মন্দিরটাও পরিষ্কার হচ্ছে, কারণ সামনে মানে কি শ্রাদ্ধ কাজ কমপ্লিট হলেই আবার আমাদের মন্দিরের কাজ শুরু হয়ে যাবে। পুজোর আগে আর পরিষ্কার করতে হবে না তো? হ্যাঁ, হালকা মুছে নিতে হবে। হ্যাঁ, এই যে আর এই জায়গাগুলো না কেমন একটা হয়ে গেছিল, একটু ধুলো পড়ে আর কি, সেগুলো আবার চকচক করছে। হরি মন্দিরে এখনো প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি, হাত দিতেও পারো, অসুবিধা নেই। হ্যাঁ, আর তোমাদের একটু বলে দিই, আর আমাদের বাড়িতে কিন্তু এই যে প্যান্ডেল হচ্ছে, এখানে কিন্তু খাওয়া দাওয়া মানে যে অতিথি আপ্যায়ন হবে সেটা কিন্তু আমাদের এই বাগানেই প্যান্ডেলটা হচ্ছে। আর আমার ছোট কাকা শ্বশুরদের বাড়িতে ওখানে কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, যেখানে আমাদের দিদি শাশুড়ি থাকতো। আমাকে দিয়েছে এই কাঁচ পরিষ্কার করার দায়িত্ব, ভাবো এটা আমি কি পারবো? এই যে একটা দিয়েছে কাগজ, দাও একটু ভিজিয়ে ভিজিয়ে দাও, দেখা যাক কতটা কি পারি। হ্যাঁ, শুনেছি কাঁচে নাকি এইভাবে কাগজ দিয়ে ঘষলে নাকি ভালো পরিষ্কার হয়। পরিষ্কার হচ্ছে কি না ঘোলা হয়ে যাচ্ছে, তো এখনো বুঝতে পারছি না। তবে কাগজ দিয়ে ঘষে দিই, তারপরে যা হয়। এই হেভি পরিষ্কার হচ্ছে, দারুন। এই দেখো চকচক করছে নাকি, দেখো হচ্ছে।